নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় জয় বাগেশ্বর ধাম সরকার, জয় হনুমান। তো বন্ধুরা, আজকে নতুন ভিডিওটি শুরু করব, সেটা আলমারি সংক্রান্ত। প্রায় প্রতিটি বাড়িতেই আলমারি অবশ্যই থাকে, যেখানে লোকেরা তাদের টাকা, গহনা এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখে। প্রত্যেক ব্যক্তিই চায় তার আলমারি সর্বদা ধনসম্পদে পরিপূর্ণ থাকুক। খালি আলমারি কে বা পছন্দ করে? কিন্তু অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করার পরেও টাকা আপনার আলমারিতে সবসময় খালি থাকে। এর কারণ হলো ভুল দিকে আলমারি রাখা এবং আলমারিতে ভুল জিনিসপত্র রাখা। আপনার আলমারিতে দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার আলমারির দিকটি সঠিক এবং শুভ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার আলমারি যদি সঠিক এবং শুভ দিকে রাখা হয়, তবে আপনি এর থেকে যথাযথ উপকার পাবেন। কোষাগার সর্বদা পূর্ণ থাকবে এবং অর্থ অপচয়ের কারণে হওয়া অর্থের অভাব থেকে রক্ষা পাবেন। আলমারির ভেতরে আমরা শুধু জামা কাপড় রাখি না, টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ির দলিল, দরকারি কাগজ সবই আলমারিতে ঢুকিয়ে রাখা হয়। এর কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। কিন্তু কিছু লোক বাড়ির আলমারি বা অর্থের জায়গা খালি রাখে। এটি বাস্তুশাস্ত্রে সঠিক বলে মনে করা হয় না। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে টাকার সঙ্গে এই 5টি জিনিস অবশ্যই আলমারিতে রাখতে হবে। এটি রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং অর্থের কোনো অভাব হবে না। আবার আলমারিতে ভুল জিনিস রাখলে তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসে। বাস্তুমতে কয়েকটা জিনিস আলমারির ভেতরে ভুল করেও রাখা উচিত নয়। এই জিনিসগুলি যদি আলমারিতে রাখেন, তাহলে রুষ্ট হয়ে আপনার সংসার ছেড়ে বিদায় নিতে পারেন মা লক্ষ্মী। এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আলমারি কোন দিকে রাখা সবচেয়ে শুভ। আলমারির কোন কোন জিনিস রাখলে দেবী লক্ষ্মীর সাথে ভগবান কুবের আশীর্বাদ আপনার ঘরে ধনসম্পদের অভাব থাকবে না। এর সাথে সাথে জানবো ভুল করেও কোন কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয়। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক আলমারি কোন দিকে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে। দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে এবং পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে উত্তর দিকে ভগবান কুবের বাস করে, তাই এই দিকে আলমারি খোলা সবচেয়ে ভালো। এছাড়া ঘরের পূর্ব দিকে আলমারি খোলা অত্যন্ত শুভ মনে করেন, কারণ এই দিকটি হলো সঞ্চয়ের দিক। এই দিকে আলমারি খুললে সঞ্চয় বাড়তে থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র মতে যদি উত্তর দিকে আলমারি রাখা হয়, তার মুখ থাকবে দক্ষিণ দিকে। এই রকমভাবে আলমারি একদমই রাখা উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হবে, অভাব অনটন পিছু ছাড়বে না। এছাড়া বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণ, অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিত নয়। এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে, তাই কোনো ভারী জিনিস এই দিকে রাখা ঠিক নয়। দক্ষিণ পূর্ব কোণ, অর্থাৎ অগ্নিকোণে আলমারি রাখা যাবে না। এই কোণে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়, ধনসম্পদ বৃদ্ধি হয় না। এবার জেনে নেওয়া যাক আলমারিতে টাকা পয়সার সাথে সাথে কি রাখলে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ ঘরে ধনসম্পদের অভাব থাকবে না। প্রথমত, গোটা সুপুরি এবং নারকেল। হিন্দু ধর্মে নারকেল হলো দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপুরি হলো ভগবান গণেশের প্রতীক। তাই এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখবেন সেখানে রাখলে শুভ ফল পাওয়া যাবে। দ্বিতীয়ত, গোটা হলুদ। হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ বলে মনে করা হয়। যে কোনো ধর্মীয় কাজে হলুদের ব্যবহার খুবই শুভ। গোটা হলুদ আপনার আর্থিক সমস্যার এবং সমাধান করতে পারে। আপনাকে যা করতে হবে তা হলো বৃহস্পতিবার বা শুক্রবার একটি গোটা হলুদ নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সার সাথে আলমারিতে রাখুন। এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। তৃতীয়ত, বাস্তুশাস্ত্র অনুসারে খালি আলমারি কখনোই শুভ নয়। আপনার আলমারিতে টাকা বা গয়না না থাকলে আলমারি কখনোই খালি রাখা উচিত নয়। এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের ছবি রাখুন। এতে করে আপনার হাতে টাকা আসবে এবং স্থিতি হবে। চতুর্থত, হলুদ কড়ি। হলুদ কড়ি দেবী লক্ষ্মীর কাছে খুবই শুভ বলে মনে করা হয়। হলুদ কড়ি রাখলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘর ছেড়ে চলে যায় না। কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে একটি হলুদ কড়ি এনে গঙ্গা জলে শুদ্ধ করে আলমারিতে রেখে দিন। পঞ্চমত, হলুদ বা লাল কাপড়।
মা লক্ষ্মী হলুদ ও লাল রঙের কাপড় খুব পছন্দ করেন, তাই আপনার আলমারিতে 11 টাকা বা 21 টাকার একটি লাল বা হলুদ রঙের কাপড় বেঁধে রাখুন। তারপর শারদীয় পূর্ণিমা, ধানতেরাস এবং দীপাবলির মতো যে কোনো শুভ দিনে এই লাল বা হলুদ রঙের কাপড়টি পরিবর্তন করুন। এতে রাখা টাকা দান করুন এবং একইভাবে একটি নতুন কাপড়ে টাকা বেঁধে রাখুন। 6. আয়না থাকাটাও শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে আয়নার গুরুত্ব খুবই বিশেষ ধরা হয়। বলা হয় আয়নায় দেখা বস্তু দ্বিগুণ হয়ে যায়। আপনি যদি আপনার বাড়ির আলমারিতে একটি ছোট্ট আয়না রাখেন তবে দেখুন কত অলৌকিকভাবে আপনার ধনসম্পদের দিন দিন বৃদ্ধি পায়। এবার জেনে নেওয়া যাক আলমারিতে কোন কোন জিনিস রাখা উচিত নয়। প্রথমত, পারফিউম। অনেকেই আলমারির ভেতর পারফিউম রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মোটেও উচিত নয়। আলমারির ভেতরে সুগন্ধি দ্রব্য রাখলে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, ফলে বাস্তুদোষ তৈরি হয়, আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও ভুল করে প্রদীপ, ধূপকাঠি বা কর্পূর ইত্যাদি আলমারিতে রাখবেন না, যেখানে টাকা পয়সা সোনাদানা রাখা হয়। দ্বিতীয়ত, ছেঁড়া কাগজ। ছেঁড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না। আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে আপনাকে টাকা পয়সা টানাটানি মুখে ফেলতে পারে। একই সঙ্গে আলমারিতে রাখা ছেঁড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়াতে পারে। তৃতীয়ত, কালো কাপড়। অনেক টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভেতরে রেখে দিন, কিন্তু খেয়াল রাখবেন এই কাপড় যেন কালো রঙের না হয়। এছাড়া টাকা আলমারিতে যে ব্যাগে বা বক্সের মধ্যে রাখবেন তাতে কালো রঙের না হয় বাঞ্ছনীয়। কাপড়ে মোড়া টাকা মারাত্মক রকম আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। চতুর্থত, জুতো পরে আলমারি খুলবেন না। কথিত আছে যে আলমারিতে দেবী লক্ষ্মী, ভগবান কুবেরের বাস করেন, অতএব আপনি আলমারি থেকে টাকা বা গহনা বের করার সময় জুতো পরবেন না। এতে করে মা লক্ষ্মী, ভগবান কুবের আপনার উপর রুষ্ট হতে পারে। পঞ্চমত, ভাঙা আলমারিতে টাকা বা গয়না রাখবেন না। বাড়িতে যদি এমন একটি আলমারি থাকে তবে আপনি অবিলম্বে এটিকে বাইরে পথ দেখান বা মেরামত করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।